कह दूं तुम्हें या चुप रहूं কে ঘুইরা ফিরা কাশ্যপ গোত্র আমার কথা দেরিতে হলো মিলে তো কি মিলেছে চোপা কি বলেছে চোপা বলেছে টাইটেলে যে কিছুদিন হয়তো ও রেগুলার ভিডিও দিতে পারবে না কারণ তার এখন ব্যবসায়ী সে এখন এন্টারপ্রেনার চোপা তো এই বিজনেস সামলাতে গিয়ে সে সেভাবে আর করতে হয়তো পারবে না ব্লগিংটা এটা আমার কিন্তু আগেই ভয় ছিল তবে কি ভাবছো সে ব্লগিং করবে না ও ব্লগিং দেবে ওই ছাং ছুং ছাং ভিডিও করে 8-9 মিনিটের একটা ব্লগিং ছেড়ে দেবে দিয়ে বলবে যে হ্যাঁ আমি ব্লগিং তোমাদের কথায় ব্লগিং ছাড়লাম আমার সময় ছিল না তারপরও আমি ব্লগিং ছেড়েছি আরে চোপা চোপা সত্যি কথা চোপা যে কাজগুলি করছে ওটা কি মন থেকে করছে না রে ও বাধ্য হচ্ছে করতে তাই করছে ও ইন্টারেস্ট কখনোই ও খুব কর্মঠ টাইপের ছিল না আগেও ছিল না এখনও না এখনও রান্নাও করতে হচ্ছে ওর প্যাকিংও করতে হচ্ছে যদিও প্যাকিংয়ে ওর অ্যাসিস্ট্যান্ট রেখেছে অ্যাসিস্ট্যান্ট একদম নিষ্কর্ম অ্যাসিস্ট্যান্ট নিষ্কর্মা সে কোনো কাজই বোধহয় গুছিয়ে করতে পারে না তাই না চোপা আমার রং চোপা নাহলে তুমি প্যাকিংও করো তুমি ডিসপাচ করতেও যাও তুমি বাবলস র্যাপও করো চোপা নটি নটি যাই হোক তো ওর সব কিছুর একা হাতে ওকে সামলাতে হচ্ছে অ্যাকর্ডিং টু আর ব্লগ মানে আমরা যা দেখি তাই বলি আচ্ছা রান্না বান্না সেরকম ভেজাল ছিল না কালকে তরকারি ছিল সেটা খেয়েও বেরিয়ে গেছে কিন্তু বেরিয়ে যাওয়ার পরও ওর অনেকগুলি কাজ ছিল তাই তো অনেকগুলি কাজ ছিল আমরা কালকেও দেখেছি ওর কাজ থাকে আজকাল প্রচুর কাজ থাকে স্বাভাবিক এই এতগুলি জিনিস অ্যাড কিন্তু যে জিনিসটা ও বললাম না এই ভুলটাও করবে আমি প্রথম দিন ডে 1 থেকে বলেছি আরে ভাই 3 দিন লাইভ করো অল্টারনেট ডে এভরি অল্টারনেট ডে লাইভ করো একদিন রাখো প্যাকিং করার জন্য হ্যাঁ যে এই প্যাকিং দেন তোমার ব্লগও থাকবে লাইভও থাকবে সেই আজকেও কিন্তু এক পাইছে নীতা আম্বানি কখনো 200 টাকার হার পরে নীতা আম্বানির গলায় এরকম হার তাই নীতা আম্বানি নাম একটা শিখেছে এই নীতা আম্বানি 200 টাকার হার পরে নাকি রে বোকা হ্যাঁ শুধু আম্বানির নাম লাগালেই বিক্রি হয়ে যাবে আম্বানি আদানি এসব নাম লাগালেই হাইফাই নীতা আম্বানি এরকম কাছের মালা পরে না হ্যাঁ ওদের এক একটা গলার দাম 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা না এই ডিজাইনের একটা হার পড়েছিল তাই এটার নাম নীতা আম্বানি আমি বুঝতে পেরেছি বাট স্টিল ওই নীতা আম্বানির হার কয়টা এনেছিল 2 প্যাকেট বিক্রি হয়ে গেছে এই প্যাকেট থেকে 2টো রয়েছে দিদি আপনি কেন বলছেন এটা তোর বিজনেসের যে আয় ইনকাম হ্যাঁ বিজনেসের আয় ইনকাম যেই কথাটা না এটা আমি বারবার বলেছি লাইভের কথাটা লাইভেই বলবে না ডেইলি লাইফস্টাইলের ব্লগে যা করে তা বাকিরা কিন্তু করছে না বাকিরা ওর সহ ক্রিয়েটররা কিন্তু করছে না করেনি জাস্ট দেখায় বাবল র্যাপ হয়েছে প্যাকিং বাস ওই জিনিসগুলি এই নীল শাড়িটা বিক্রি হয়েছে এই হলুদ নাইটিটা বিক্রি হয়েছে এই গোলাপি নাইটিটা রয়েছে এরকম করে কিন্তু বাকিরা করে না তাহলে লাইভেরও ইন্টারেস্ট কমে যাবে ব্লগেরও ইন্টারেস্ট কমে যাবে ভাবে লাইভে যেটা দেখেছি সেটা তো আবার ব্লগে দেখাবে আমরা তাহলে ব্লগে দেখে নেবো লাইভে আসবো না আর ব্লগাররা ভাবে ধুর ওই সেই লাইভের কাহিনী দেখাচ্ছে এটা আমি প্রথম দিনই বলেছিলাম কারণ ও এটা করবে কারণ ও কোনোদিনই খুব গুছিয়ে কাজ করার মতো নেশা ওর নেই যেটা কিনা ওর বৌদির মধ্যে আমি দেখেছি ওর বৌদি ওর থেকে প্রথম দিকে কোনো কাজ করতে যখন থেকে বৌদি কাজ করতে শুরু করলো দেখুন তো যে রান্না বান্না করে রোজই বলে তরকারি ওর রয়ে গেছে কোথায় ঘুরে আসলো কোনো কাজেই গেছিল বাইরে আসার পর কি বললো র্যাপ ট্যাপ করার পর অনেক সময় হয়ে গেছে আজকে রান্না করতে খেতে ইচ্ছে করছে না তরকারি ছিল আর রুটি আর বেগুন ভাজা ওকে আমরা দিন দুপুরবেলায় কবে দেখেছি রুটি বেগুন ভাজা খেতে দেখেছি দেখিনি আচ্ছা আর খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে 3টা বেজে গেছে এখন ভাত খেতে ও 3টার সময় ভাতও খায় না বলুন তো এখানে হাত রেখে 4-3টার সময় ভাতও বাপের বাড়িতে খেতো না খেতো তো তাহলে এই কথাগুলো কেন বলছে ভাত খেতে ভাত আর করতে হ্যাঁ ভাত করতে সময় লাগে ভাত ওই ফ্যান গলতে লাগবে হ্যান্ড করতে লাগবে সময় লাগবে তার জন্য রুটি বেগুন ভাজা ইজিলি ওর কয়েকটা বেগুন ভাজা হয়ে গেল কালকে এত শাক সবজি কিনলো এত কিছু কিনলো সেখানে ও কি করলো শাক সবজি যে কিনলো
কিছু রান্না করেছে না? রান্না করার সময় নেই। ও রান্না করার সময় থাকলে ওর র্যাপ করার সময় থাকবে না, র্যাপ করার সময় থাকলে ওর লাইভ করার সময় থাকবে না, লাইভ করার সময় থাকলে বাজার করার সময় থাকবে না। সব কিছু মিলিয়ে ঘেটে প্রথম একটা সপ্তাহ একটু হবে, কিন্তু তোমাকে সিস্টেমেটিক হতে লাগবে। যেসব মানুষরা চাকরি করে এরা সংসারে বাচ্চাও পালে, এমন অনেক মহিলা আছে যারা ডাক্তার, ওরা চেম্বারেও বসে, হসপিটালেও যায়। লেডি টিচাররা স্কুলেও পড়ায়, ঘরে টিউশনও করে, রান্না বান্নাও করে, বাচ্চাও পালে। দূরে কারণ নিজেকে দিয়ে বলতে পারি, একটা সময় প্রচন্ড করতাম, এখন তো এগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো চাকরি, টিউশন সবকিছু করে কোনো কিছু কম তো আমার নাই, দেখতেই পাচ্ছ। তার নিজেকে গ্রুম আপ রাখবো, নিজেকে ওই রকম লেভেলে রাখবো, তার জন্য তার বাইরেও অ্যাঙ্কারিং করতে মানুষ সবকিছু করে। আর তোমরা তো এই যুগের, তোমাদের তো করাটা আরো অনেক বেশি দরকার, আরো অনেক বেশি দরকার, আরো লেভেলটা আরো হাই রাখার দরকার। তোমাদের কাছে এখন মোবাইল, নেট, ইন্টারনেট অনেক কিছু আছে। আমরা 10 কিলোমিটার দূরে স্কুলে গিয়েও করে সেরে পড়িয়ে সেরে এসে ঘরে একাডেমি নিজের পার্সোনাল ছিল, পার্সোনাল রুমে ছিল, করতে পড়াতে অনেক কিছু কাজ হয়ে যেত ঘরের। হ্যাঁ, করার পর ছেলে মেয়েকে মানুষ করতে লেগেছে, একা সংসার, নিউক্লিয়ার ফ্যামিলি, এবং দেশ আজকে এখানে কালকে সেখানে, ট্রান্সফারেবল জব, যেখানে কোনো ডাকলে পরে মা, শাশুড়ি মা, বাবা, ভাই, দেওর, ভাসুর, নো, নিজের জিম্মেদারি নিজের দুটো কাঁধে। 40 বছর বয়সে বিয়ে করি নাই, কম বয়সে বিয়ে করেছিলাম, ঠিক আছে? 40 বছর বয়সে চাকরিও করি নাই, কম বয়সে চাকরি করেছিলাম। ওকে, তো সেটা তোমাকে জীবনটাকে সবসময় বলছি, রেলওয়ে প্ল্যাটফর্ম তো আমি মনে করতাম সব সময় যে এখন আমি অফিসে যাচ্ছি, অফিসের সময়টা অফিসকে দেব, এই সময়টা টিউশন করব। আমাদের কন্ট্রোভার্সি কিন্তু অনেকে আছে, চাকরি করে, টিউশন করে, এখনো আছে, টিউশন করে, রান্না বান্না করছে, অনেকে আছে বাগান করছে, 3-4টা চ্যানেল চালাচ্ছে। কি করে তাহলে ওরা করছে? টাইম 24 ঘন্টা সবার জন্য জীবনে, কিন্তু মানুষ টাইমটাকে কি করে ব্যবহার করে, তোমার ক্ষেত্রে সেটাই আমি বলেছি। তুমি এখন বলছো যে তুমি যদি এটা করো তাহলে তুমি হয়তো ব্লগ, আমি জানি তুমি ব্লগিং মিস করবে না, তুমি জাস্ট এটা বলে তোমার ভিউয়ার্সদের মধ্যে একটা কিউরিওসিটি রেইজ করেছো। আমি এটাও জানি তুমি কালকে পরশু দুদিনই ব্লগ দেবে, তুমি ব্লগ মিস করবে না, কারণ এখন এই মোমেন্টে কোনো প্রোগ্রাম নেই। জানুয়ারি মাসের কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ, তো তুমি মিস করবে না, আমি এটাও জানি। ওই ব্লগগুলি ছোট ছোট করে দেবে, হয়তো 8 মিনিট 9 মিনিট, বলবে না সময় পাচ্ছি না, বাট এটা তোমার ভুল। এই জায়গাটাতেই তুমি একটা ভুল পদক্ষেপ নিচ্ছ। তোমার জিনিস ঠিক আছে, আমি তো প্রথম দিনই কি বলে জিনিসের কোয়ালিটি দেখে বুঝলাম, যথেষ্ট মাত্রায় আমি ইউজ করি কসমেটিক্স। হ্যাঁ, মানে কসমেটিক্স বলছি, সরি, জুয়েলারি। এখন অনেক কমিয়ে দিয়েছি, একটা সময় অনেক ইউজ করতাম, সেই রেঞ্জ, দাম ঠিক আছে, কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে, সেখানে এটা তো আমি বললে তো হবে না, 10 টাকা দেবা, 10 টাকার মতোই হতো। তো দামও ঠিক আছে, তোমার কোয়ালিটিও ঠিক আছে। এখন ওই মিনা করার জিনিসের কতটুকু গ্যারান্টি, তুমি বলছো 6 মাসের গ্যারান্টি, ওকে। আবার তুমি এটাও বল 6 মাস পরে হলে পাল্টিও দেবে, সেটাও আবার বলেছো নাকি, এরকম কিছু শুনেছি, জানি না ভুল শুনেছি কিনা, সামথিং আমি শুনেছি এরকম একটা ব্যাপার আছে। 6 মাসের মধ্যে হলে কিছু একটা তুমি বোধহয় বলেছো, তো 6 মাসের গ্যারান্টি আছে, সব ঠিক আছে। তার মানে এই না তুমি ব্লগটা ছেড়ে চলে যাবে, ব্লগটা আর এত কুইরা হলে হয় না। তারপর দেখো তুমি রাত্রেবেলা বললে পেঁয়াজ, রসুন এগুলি কিনে এনে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা কিনে এনে রেখেছি, ঠিক আছে? মাংস হবে, তোমার বলতে খেয়াল নেই, যখন তুমি ঘরে ঢুকছিলে তুমি মাংস নিয়ে এসেছো। কুছ না কহো, কুছ ভি না কহো, তোমার বলতে খেয়াল নেই যে মাংস তুমি প্রচন্ড ভালোবাসো রান্না করতে। তোমার দুটো রেসিপি তোমার ফেভারিট রান্না করা, একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে ফ্রাইড রাইস। চোপা, চুলগুলো এইভাবে পাকেনি। তুমি আমার কাছে সন্তান তুল্য, নট এনিমি। আমি কোনোদিনই কাউকেই ভাবি না, তোমাকেও না, তোমার হাজব্যান্ডকেও না। যদি তোমার হাজব্যান্ড আমাকে ওই চোখে দেখলেও আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তাই তোমাকে নিয়ে আমি কথা বেশি বলি, এবং যা বলি রাগ করে, মেরে, বকে তোমাকেই শুধরাই। তো সেখানে তুমি বললে না আর মাংস করলাম না, এত খেয়েছি আর রাত্রে খিদে নেই। চোপা, কাকে ভাবে ঠুস করে সাবানটা চুরি করে কেউ দেখে না। তোমার বাড়িতে
তুমি ছোলা মানে কি ঘুগনি তোমাদের ভাষায়, চপ মুড়ি, চা, কফি খাওয়ার পর রাতে 12টার সময় উঠেও তোমরা ভাত মাংস এইভাবে খাও, রুটি মাংস খাও। আর বিকাল 4টা 5টার সময় খাওয়ার পর তোমরা রাত্রেবেলা মাংস খিদেই পেল না, আর খাওয়া দাওয়াই করলে না। আমরা বোকা, অতটা বোকা না। তুমি বললে বিশ্বাস করলাম। যে মেয়েটা সুরাটের মতো একটা বাইরে জায়গাতে যাওয়ার পর, অনেক সময় আমরা বাইরে জায়গাতে যাওয়ার পর যদি ঠিক মতো প্রপার খাওয়া দাওয়া না থাকে বা ঠিক মতো প্রপার খাওয়া দাওয়া না পাই আমার স্টাইল অনুযায়ী, তখন আমরা হয়তো অনেক সময় কমটা খেয়ে শুয়ে থাকতে পারি। তুমি সুরাটের মতো জায়গায় এমন একটা হোটেলে উঠলে, সেখানে হোটেলে খাওয়ার নেই, তুমি রাস্তা থেকে কিনে আনতে ঠান্ডা বিরিয়ানি বা ঠান্ডা কি হয়ে যেত, সেটা মা মেয়ে ঘুরে এসে খেয়ে দে ঘুমিয়ে থেকে উঠে রাত্রে 11:30 12 তুমি খেয়েছো। রাত্রে 11:30 12টায় কোন মানুষ আমি জানি না ডিনার করে বলে। তাও আবার হোটেলের মধ্যেও তোমরা এই আমি ঘুম থেকে উঠলাম, মা আগে উঠে গেছিল, এখন আমরা সেই আনা বিরিয়ানি সেই আনা খাওয়া খাবো। আর নিজের ঘরের মধ্যে তুমি বসা, তুমি পেঁয়াজ রসুন আদা নিলে, তারপর বললে তুমি মাংস রান্না করলে না, কারণ তোমার র্যাপ করতে করতে দেরি হয়ে গেছে, আর না খেলেও হবে। এগুলি করো না। স্বচ্ছতা বজায় রেখো। তোমার ভিউয়ার্সরা তোমার সমস্ত খারাপ ভালো নিয়েই কিন্তু তোমাকে আপন করেছে। তোমার হয়ে যারা বলে, হ্যাঁ, যাদেরকে গামলা বাহিনী বলা হয়, এরা কিন্তু তোমার ডিমেরিটসটা জেনে শুনেই বলে, এমন না না জেনে, সব জেনে সব বুঝে তারপরেই বলে। তুমি তাহলে কাকে টুপি পরাচ্ছ? তুমি এই যে পেঁয়াজ রসুন আদা নিলে ফ্রিজে, তুমি নাম্বার 1 তুমি মাংস আনতে ভুলে গেছো, এখন মানে বলতে ভুলে গেছো, এনেছো কিন্তু বলতে ভুলে গেছো। রাত্রেবেলা তুমি রান্না না করে না খেয়ে, আজ পর্যন্ত কোনোদিনও হয়েছে চোপা জ্বর বমি পেট খারাপ কত কিছু তোমার জীবনে দেখলাম, এটা কিন্তু বন্ধ হয়নি। রাত্রে 11:30 12টা বা ঘুম খেয়ে উঠেছ রাত্রে বাজে 12:30, এমনও দেখেছি 12:30 1:45। আর সেই রুটি আর কি বলে বেগুন ভাজা খাওয়ার পর তোমার পেট এরকম ভারী হয়ে গেছে। তুমি ঠাকুরের মন্দিরে গিয়ে খেয়ে এসে সিন্নি টিন্নি প্রসাদ খেয়ে এসো, ঘরে এসে একতাল খিচুড়ি খেয়ে ফেলেছো, কতবার দেখেছি, একটু চোখ দিয়ে দেখেছি। তাহলে এইগুলি না, এই মিথ্যাচারটা করো না। তুমি এটা স্বীকার করো যে ঘরে মাংস রান্না হয়েছিল, ঘরে হয়তো রুটিও হয়তো করা হয়েছিল, কিছু একটা তো করা হয়েছিল, কারণ আগের দিন রাত্রে তুমি চালটা ভিজিয়ে রেখেছে, যে চালটা হয় নাই, বলেছিলে না ভেজানো চালটা ভেজানোই আছে, আর করলাম না রুটি করে খেলাম। ওই চালটা কি এখনো ভেজানোই ছিল? চোপা আমরা বুদ্ধু, আমরা উল্লু, কিন্তু ততটা না তুমি ভাবছো। তাহলে ওই ভেজা চালটা তুমি তো দুপুরবেলা রুটি খেলে, রান্না হয় নাই, ওই ভাতটা করা হয় নাই, এটা বললে না কেন যে হ্যাঁ মাংস আর ভাতটা করা হয়েছে? মাংস আর ভাতটা করা হয়েছে, সেটা হয়তো রাত্রেবেলা খাওয়া হয়েছে। তুমি যখনই এই বাড়িতে এই ফ্ল্যাটে থাকো, এটা আমি প্রায় সময় দেখেছি, ফ্ল্যাটে থাকলে পরে তুমি এই খাওয়াটা, রাতের খাওয়াটা স্কিপ করে যাও। রাতের খাওয়াটা সবসময় আমি দেখেছি, এটা আমি আগেও বলেছি, রাতের বেলার খাওয়া তুমি স্কিপ। তোমার বাবাও একবার মিথ্যা কথা বলেছিল, এই শেক মেক খায়, কিন্তু তুমি শেক মেক খাও না এখন। তুমি এখন শেক মেক খাও না, এটা তুমি বলো আর না বলো, বোঝা যায়, লাইফস্টাইল দেখলে বোঝা যায়। হ্যাঁ, তো তুমি যে শেক মেক খাও না, মাংসটা ঠিকই তোমার ঘরে রান্না হয়েছে, আর রুটিটা হয়তো না, হয়তো সেই রাতের যে চাল ভিজানো সেটা হয়তো করেছো, রুটি হয়তো বাইরের থেকে নিয়ে আসা হয়েছে, মাংসটা করলে ফেলে হয়ে যাবে। আর না হলে ধরে নেব বাইরের থেকে কোনো খাবার চলে এসেছে ঘরের মধ্যে। কিন্তু দুপুরের অবেলায় খাওয়ার জন্য তুমি রাত্রের খাওয়াটা স্কিপ করেছো, সেটা বললে পরে তুমি বলাতে পারো, তোমার লোকরা বোঝাতে পারে, আমি বুঝতে বা বলতে একদমই রাজি নই। স্বচ্ছতা রাখবে, ভিউয়ার্সরা ভালোবাসবে। ট্রান্সপারেন্সি আর অনেস্টির থেকে বড় জিনিস হয়তো একদিনে 1 লাখ করতে পারবে না, হয়তো একদিনে 1 লাখ ভিউজ হবে না। মানুষ যখন বোঝে যে এই মানুষটা জেনুইন, যাই করুক, করেছে ভুল হয়েছে, তখন অটোমেটিক্যালি মানুষের ইমোশন কাজ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, নট অনলি ইন ব্লগ।
চলার পথেও অনেস্ট লোকদের দাম মার্কেটে চিরকাল ছিল, চিরকাল আছে, ওয়াইটি জগতেও আছে, কন্ট্রোভার্সি জগতে আছে। মানুষ আরে ও ওরকম হতেই পারে না, আরে এটা তো কোনো ইয়ে নাই, আরে এটা তো পুরা দোগলা, সারা জীবন দোগলা ছিল, এরকম কথা মানুষ বলবে। তুমি রাতের খাওয়া স্কিপ আগেও করেছো, আমি এটা দেখিয়েছি। নট অনলি রাত, আগে তুমি সকালবেলার খাওয়াটাও দেখাতে না, শুধু দুপুরবেলা ভাতটা নিয়ে বসতে, তাই তো? চলো চোপা, যেটা বলছিলাম, তো বিজনেসটার পার্টটা নিয়েই তুমি ব্লগিং এ কথা বলে বিজনেসের র্যাপ দেখিয়ে, বিজনেসের কাগজ দেখিয়ে এই ভুলগুলি করো না। কন্টেন্টের মাধুর্য আনো, কন্টেন্ট ভালোর জন্যই বলছি। তোমার আজকে খারাপ লাগছে তো ধুর বেটি, ওর নিজের হয় না ভিউজ, নিজের হয় না রোজগার, আমাকে জ্ঞান দিতে আসে এরকম এখন মনে হচ্ছে। জীবন এটা না। বলেছিলাম ওই কনিদেরকে বলেছিলাম যে বারবার গাছ দেখিয়ে নীলকণ্ঠ ফুটলো, পেঁপে এতটা হলো, এই দেখো জবা গাছ, এইভাবে তোমারটা ছাদ বাগানের ব্লগ না। ওই ব্যাক ক্যামেরায় কথা না বলে ফ্রন্ট ক্যামেরা অল্প ভিডিও করো, কিন্তু কাজ দেখাও। কাজ দেখাতে পারতো না। দেখো কি এখন ভিউজের কি অবস্থা। মানুষ পাবলিক শুধু কাজ দেখতে ভালোবাসে। দেখবে ম্যান্ডি সবসময় নিজের দিকে থাকবে ক্যামেরাটা, আর সবসময় নিজেকে দেখিয়ে দেখিয়ে কাজ করে হবে। কাজ এই দেখো শাকটা কাটছি, গৃহস্থ কাজ, ব্যবসায়ী কাজ দেখার জন্য লাইফস্টাইল। হ্যাঁ, র্যাপ করে এই 10টা রেখে দিয়েছি, ব্যাস এই র্যাপটা দূর থেকে দেখালে, এই দেখো প্যাকিংটা হয়ে গেছে, এই দেখো নামগুলি লেখা হয়ে গেছে। দ্যাট ইজ ব্লগিং। তুমি বসে বসে র্যাপই করছো, এই আংটি রয়ে গেছে, এই গলারটা আরো আনবো, ওই লাইভের কথাই ব্লগে বলছো 5 মিনিট, আর আগে পিছে একটু ফ্রিজ খোলা আর ফ্রিজ বন্ধ, আর একটু গ্যাস জ্বালানোর চা উবালতা হওয়া চা দেখানো, দ্যাট ইজ নট এ ব্লগিং। তোমার মার ব্লগ আর তোমার ব্লগের মধ্যে ডিফারেন্স রেখে, তোমার মা যেমন একটু বিড়াল দৌড়াচ্ছে, ওই বউয়ের শরীরটা খারাপ, কারখানায় আজকে গেলাম না, টোটোতে যেতে তো ব্লগ করে না, ছেলে যাচ্ছি, ছেলের ওই টোটোর হাওয়া দেখাচ্ছে। হ্যাঁ, তোমার মার ব্লগ আর তোমার ব্লগের মধ্যে ডিফারেন্স। তুমি তো ট্রেন্ড ব্লগার, আমরা চাইলেও ব্লগিং করতে পারবো না। আমার সঙ্গে ছেলে দাঁড়িয়ে আছে, আমি দেখাবো না, এই এডিট করতে লাগে। হ্যাঁ, দেখাবো না। তোমাকেও দেখেছি, তুমি যখন যাও টোটো দিয়ে, তুমি তো একা একা যাচ্ছিলে, তাই না? তো পুরো টোটো দেখালেই পারতে। পুরো টোটোটা তুমি একা যাচ্ছিলে কাজ করতে, পোস্ট অফিসে কোথায়, দেখালেই পারতে। টোটোটার এই সাইডও এই সাইডও। হোয়াই ক্যামেরা একদিকে ছিল কেন? অনলি ওয়ান সাইড কেন ছিল ক্যামেরা? টোটো তো তোমার সাথে তো ছিল না, একাই গেছো, তো পুরোটা দেখাতে পারতো। তুমি দেখালে না কেন? কেন সাহস হলো না পুরো টোটো দেখাতে? আমার হয় না। আমার গাড়িতে হলো কারণ আমার গাড়িতে সামনে হাজবেন্ড আছে, সঙ্গে তো ছেলে থাকে, মেয়ে থাকে, আমার তখন একটা সাইড দেখাতে লাগে। নিজে যখন করি বুঝি, যেহেতু আমার লাইফ রিয়েল লাইফ ফ্রেন্ডরা কেউ জানে না আমার এইসব ইউটিউব ফেট এসব করি, তো ওদের সামনে আমি এরকম ক্যামেরা খুলে খুলে যে কথা বলবো বা আমাকে দেখে বন্ধু পারি না, এটা তো আমি স্বীকার করি। তার জন্য তোমাদের ভুলগুলি বা তুমি যে হাইড করছো, লুকাচ্ছ, বুঝতে পারি। কারণ আমি যেভাবে ক্রপ করে দেই, ছেলের আওয়াজটা কেটে দেই, মেয়ের আওয়াজটা কেটে দেই, বুঝি। কারণ এমন করে আমি দারুণ করতে পারতাম, এয়ারপোর্টে ব্লগ চলতো দারুণ, সঙ্গে আমার এখানে ছেলে। আগে করতে গেল সব ব্যাক ফাট করে ফ্রন্ট করে দিই, সব ছেলে আগে চলে গেল, পেছনে হাজবেন্ড চলে গেল, তো ক্যামেরাটা নিজের দিকে রাখতে লাগে, অনেক অসুবিধা। তাহলেই বলো, তুমি তাহলে দেখালে না কেন টোটোটা? তো তুমি পুরো তুমি একা আছো। কারণ লুকোছুপি আমরা বুঝতে পারি, কারণ নিজেরা এরকম করি। যেহেতু আমি আমার ফ্যামিলিকে ক্যামেরাতে আনবো না, কখন লুকোচুপি করতে হয়, আমি আমার পরিবারকে আনবো না, আমি আমার ছেলে মেয়েকে আনবো। এখানে ছেলে মেয়েকে সব বিক্রি করে দেয়। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড যদি না হতো তাহলে হয়তো আনতাম, বিষয় আমি আগেও আনতাম না। আমার আগে আমি একটা কবিতা নাটক করতাম, নাটকের সময় ছেলেকে আমি এনেছিলাম, তখন ছোট ছিল। হ্যাঁ, তো এখন তো ওদেরও একটা স্ট্যাটাস হয়ে গেছে না, তো আলাদা কথা। মেয়ের তো প্রশ্নই আসে না, কারণ এখানে যেইভাবে মেয়েদের ফটো পর্যন্ত লাগিয়ে লাগে কমিউনিটিতে দিয়ে দিয়েছে, এইসব কাণ্ড কারখানা করেছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কেন তাহলে পুরোটা দেখালে না? তুমি তো একাই ছিলে টোটোটাতে, লুকুনোটা কি ছিল? এগুলি করবে না। আমি জানি তুমি ব্লগ দেবে, তুমি এখন থেকে ব্লগটাকে শর্ট দেবে, কি দিলাম বুঝলাম না, কি করলাম বুঝলাম না। হ্যাঁ, কারণ দেখো না এই র্যাপ করে কদিন দেখবে পাবলিক? তোমার র্যাপ আর তোমার এই আংটি, তোমার আর চুর কদিন দেখবে? লাইভটাকে তুমি ভিডিওতে আনছো না ভিডিওটাকে তুমি লাইভে নিচ্ছ? তুমি চিন্তা করো।
লাইভ আর ভিডিও কম্বিনেশন হতে পারে না, আলাদা সাবজেক্ট দুটো। শর্টস, তুমি যেটা শর্টস এভাবে তিরিং তিরিং করে নাচো, সেটা কি তুমি ব্লগে করতে পারো? তখন সেখানে আমাদের কপিরাইট আসে না? নর্মাল শর্ট যেটা আমরা শর্টস চ্যানেলে পাই, সেই শর্টসটা লাগালো আমাদের কপিরাইট। তোমাকে আমি আর কি শেখাবো? কেন আসে কপিরাইট? কারণ এই পার্টিকুলারলি গানটা শর্টস চ্যানেলের জন্যই করা হয়েছে, পার্টিকুলারলি গানটা শর্টসের জন্যই করা হয়েছে। শর্টটা তুমি লংয়ে আনতে পারছো না, ভিডিওতে আমি আনতে পারছি না। ঠিক তেমনি তুমি তোমার লাইভের কাজ কি করে তুমি এখানে ভিডিওতে আনছো? লাইভ একদিন বা দুদিন করে কমিয়ে দাও, তাও ভালো। বিক্রিটা একদিন তোমরা করে ফেলো, কারণ কন্টিনিউ প্রসেস। আর একদিন অফ রেখে ওইগুলি করো। ব্লগিং এ হেলা ফেলা করলে কিন্তু আলটিমেটলি পস্তাতে হবে। এইবার আসি, পিয়া বলে পিউ বলে কিউ বলে জানু না। ইয়েস, হ্যাঁ, কালকে ব্যাক টু দ্যাট রুম, এবং খুব আরামসে সেই শার্টটা পরে, ভীষণ ডেয়ারিং মেয়েটা। হ্যাঁ, মাম্মামের কথা বলছি। বসে এবং বললো ছাদে উঠে রিলস করতে ভালো লাগতো, হ্যান করতো, আমার ঘুরতে ইচ্ছা হয়েছে, আমি ঘুরতে গেছিলাম, আমার আবার ইচ্ছে হয়েছে, আমি আমার এই রুমে চলে আসলাম। মানে ফুরফুরে পাখি, তাই না? মানে সত্যি অবাক লাগে। পাওয়ার আছে, কিসের পাওয়ার আমি জানি না, তার মধ্যে একটা পাওয়ার আছে। হ্যাঁ, মুখের পাওয়ার না, কোন রকম পাওয়ার আছে। এই যে লোকগুলি এত কথা বলছে, এত কিছু করছে, হ্যাঁ, যে সিক্রেট রুম, হ্যান্ড রুম, ত্যান রুম, কই ওর তো ফারাক পড়ছে না, কুছ ফারাক নেই পেন্দা। তোমাদের কথা তোমরা বলে যাও। হ্যাঁ, আমার ছাদে যেতে মানে লোককে টন্ট করছে। ভিডিওতে যে কথাগুলি কালকে বললো পুরোটাই টন্ট, এত চর্চা, এত কিছু, হ্যাঁ, মানে বেশ টন্টিং টোনে, পুরোটাই টন্টিং, তাই না মাম্মা? তাহলে তোমার ওই সিক্রেট রুমটাকে যে এত কথা, তোমার এই রুম যে তোমার পার্মানেন্ট রুম হয়েই থাকে, তাহলে তুমি রুমটাকে এইটুকুন দেখাচ্ছ কেন? তুমি বলতেই পারো দিদি, তাহলে আপনি দেখাচ্ছেন না কেন? আমি দেখাই তো, যখন আমি লাইভে বসি, ওই খাটে এই খাটে বসি, তখন দেখাই। হ্যাঁ, তখন দেখাই। এখন এখানে দেখাচ্ছি না, এখন দেখাতে পারতাম। ব্ল্যাঙ্কেটটা আছে এখানে পাতানো, হ্যাঁ, তাই এখন বলবে ব্ল্যাঙ্কেটটা গোছানি না, ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা আছে, আমার ব্ল্যাঙ্কেটটা পাতানো আছে। তো দেখাই, লাইভে বসে দেখাই, নর্মালি হাঁটা করতে করতে ভিডিও করলে দেখাই। আমার রুম মোটামুটি সবগুলি লাইভে মানে ওপেন থাকে। তা তুমি সেই লাইভ দেখাচ্ছ না কেন? মানে পুরো রুমটা দেখাচ্ছ না কেন? খালি বেলিফেট নিয়ে না আমাকে টিটকারি মারা। আমার 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 ওই টাইটেলটা ইয়েটা দেখেছো, শর্টসটা হেভি বেলিফ্যাট, ব্যাস। হ্যাঁ রে মাম্মাম রে, সত্যি মারাত্মক বেলিফ্যাট। কি করবো, খাই তো, সবক্ষণ চেয়ারে বসে থাকি, হাঁটাহাঁটি করতে আমরা একটু ভালো পছন্দ করি না, আমি পছন্দও করি না। হ্যাঁ, তার জন্যই তো বেলিফ্যাট হচ্ছে, কোনো কিছুই করি না। না, আমার সব রূপচর্চা, শরীরচর্চার প্রতি কোনোদিনই নেশা ছিল না, এখন তো আরোই নেশা নেই। হ্যাঁ, তো বেশ একদম ডাঙ্কে চটবে, তাই না? কি করবি কর, আমার কাজ আমি করব। কি করবি ক, কি করবি তোরা ক, আরেকটু করলে আমি কম হ। এই হলো ওর অবস্থা। আচ্ছা, এবার আসি খান সাহাবকে নিয়ে। ইয়াস, হ্যাঁ, সেই কি সোনা, হ্যাঁ, তো সোনা সেদিন দেখলাম একটা ভিডিও দিয়ে বলল যদি মাম্মাম ওর কাছে ফেরত আসে, ওর দরজা খোলা আছে। হ্যাঁ, ও ছাদ দেখে তুমি কি চাইছো, তুমি ডাকতে চাইছো, হ্যাঁ, আমার দরজা তোমার জন্য খোলা আছে, আমি তোমার কাছে যাবো না, তুমি যদি কখন আমার কাছে ফেরত আসতে চাও, তাহলে আমি তোমাকে আগলে নিতে রাজি আছি। তো সে ভীষণভাবে ইন্টারেস্টেড। শুধু তাই না, আরেকটা কথা বলেছে যে এই মাম্মামের নাকি কারোর সাথে যোগাযোগ নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই, হ্যান নেই, তেন নেই, কারোর বাড়িতে কখনো যায় নাই। আবার সেই বলল যোগাযোগ নেই, পিসি ঠাকুমা যাকে দেখেছিল, পিসি ঠাকুমা তার প্রপার্টিটা এই মাম্মামের বাবার নামে লিখে দিয়েছে। তো যদি যোগাযোগ না থাকে, যদি তাহলে এই খান সাহেব কেমন করে চিনলো যে ওর পিসি ঠাকুমা জানলোই বা কেমন করে প্রপার্টি লিখে দিয়েছে? তারপর একটা কথা বলেছে, পুজোর সময় একটা শাড়ি দিতে পারলে না, এখন গেলে পুজোর সময় শাড়ি দিয়েছে কি না দিয়েছে, বা ওদের সঙ্গে যদি কারোর যোগাযোগ না থাকে, তাহলে খান সাহেব কি করে জানলো পিসি ঠাকুমা নামে কোনো একটা মানুষ এক্সিস্ট করে এই মেয়েটার জীবনে, এবং সেই মহিলা তার বাবার নামে সম্পত্তি লিখে দেবে? তাহলে কি করে জানলো কাপড় পুজোর সময় দেয় নাই, এখন শাড়ি দিতে গেল? তার মানে সে জানতো পিসি ঠাকুমা নামে কেউ আছে, তার মানে সে জানতো পিসি ঠাকুমা কোনো সম্পত্তি তার বাবার নামে দিতে পারে, তার মানে সেটাও জানতো পুজোতে শাড়ি দেয় নাই। এবং সে আরেকটা কমপ্লেনও করেছে, ভাই খান ভাই, আমরা কন্ট্রোভার্সি করি, তোমার প্রত্যেকটা কথার মধ্যেই
প্যাচ থেকে যায়। ছাদের চেঞ্জ করে করে তুমি আমাকে খেপাচ্ছ, আমি খুঁজবো। এই মেয়েটা তুমি বলছো বাজে, নোংরা, চরিত্রহীন, তাহলে এই মেয়েটাকে যে, এবং সে এখন হয়তো অন্য কারো কাছে চলে গেছে বেটার অপশন পে, অ্যাকর্ডিং টু ইয়োর ভার্ডিক্ট, আমার কথা না। তার মানে এই মেয়েটা তোমার সঙ্গে থাকতেও আরো কাউকে ধোকা দিয়েছে, এবং তোমার সঙ্গে থাকাকালীনও সে প্রায় সময় ধোকা দিত। যেই একটা মেয়ে এত ধোকা ধোকা ধোকা, প্যার কা ধোকা ধোকা ধোকা, হ্যাঁ, সেই ধোকাবাজ মেয়েটাকে কাছে পাওয়ার জন্য তোমার এত ইন্টারেস্ট কেন, তুমি এত উদ্গ্রীব কেন? সে তো বেটার অপশন পেলে, ঠিক আছে মানলাম, এই সিক্রেট রুম থেকে বেরিয়ে ও ঝাঁপিয়ে পড়লো, ডার্লিং মে তেরি হু, ঠিক আছে, তারপরও যে আবার কোনো বেটার অপশন আসবে না, আর ও যে উড়ুঞ্চু করে চলে যাবে না, হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। যেই মেয়েটা এতটাই খারাপ, আর তুমি এতটাই সুবোধ বালক, তুমি এতটাই ভালো, তুমি হনুমানজির মন্দিরে যাও, তুমি তাকে সিঁদুর পরিয়ে দাও খান সাহেব হওয়া সত্ত্বেও, সেই মেয়েটা যে, যার কিনা এক সেকেন্ডের জন্য ভরসা নেই, যে কিনা অলওয়েজ রানিং আফটার হাঁটি হাঁটি পা পা, অপশন আছে দেখে যা, তার দিকে তুমি তাহলে কেন সেই অপশনের থাকা মেয়ের পেছনে তুমি তাহলে কেন ঘুরছো? কেন? মাসে 4 দিন ভোগ করার জন্য? মাসে 4 দিন কোনো পুরুষ, সত্যিকারের পুরুষ কি তার স্ত্রীকে ইসে করে? কোনো পুরুষ কি তার স্ত্রীর সাথে ইসে করে? বলো, স্ত্রী কোনো নির্দিষ্ট দিনে স্বামীর সঙ্গে ঘর করে না, 365 দিন ঘর করে। তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ নাই, তার পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই, আমি মেনে নিলাম সব কথা সত্যি, হ্যাঁ, তো ও ভিডিওতে দেখিয়েছো কাকিমা, কিন্তু তাও তুমি কি করে জানলে তোমার বাড়ির থেকে, যেখান থেকে তুমি আছো, যেখানে ওর বাড়ি, সেখান থেকে তার পিসি ঠাকুরমার কতটুকুন ডিস্টেন্স, কতটুকুন কি? তোমার নিজের বলা কথার মধ্যে তুমি নিজেই ফেসে যাচ্ছ। হ্যাঁ, প্রথমত তুমি বললে ওই বেন্ডিং আসন দেখাও, কেন? তোমার কথা তোকে তোমার চাকর, তুমি বলবে আর ও দেখাবে। তারপরে বললে ওর কোনো যোগ্যতা নেই, হ্যান নেই, ত্যান নেই, ওর যোগা টিচার হতে পারবে না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এইটুকুন তোমার থেকে শোনার পর জানতে পারলাম সে ভালো মেয়ে না, সে তার অনেক বয়স, তার চরিত্রের ঠিক নেই, তোমার কথা অনুযায়ী, আমি কিছু বলছি না। তাহলে এবং সে যে কোনো সময় যে কোনো জায়গায় বেটার অপশন পেলে চলে যায়, এবং তোমাকে বারবার, একবার না এর আগেও অনেকবার ফাঁকি দিয়েছে, অনেকবার অন্য কারো কাছে চলে গেছে, এবং তুমি ধরতে পেরেছো। যখন কলে কথা হতো তখন ও ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ফোনটা ভেঙে ফেলেছে। এই ব্লা 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 এতটা কাহিনী। তাহলে সেই মেয়ে যার কিনা এত দাগ, পুরো বডিতে স্পট, তুমি একটা ভালো ভদ্র মানুষ, কেন চাইছো তাকে আবার? হ্যাঁ কোই জবাব বাতাও, হ্যাঁ কি জবাব? না, আমি ভালোবেসে ফেলেছি। তো ভালোবেসে তুমি একা ফেলেছ, ও তো ভালোবাসেনি। তুমি তো জানো ও অপশন পেলেই চলে যাবে, অপশন পেলেই বাই 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 করবে। তাহলে কেন? আরে দিব্যি সুন্দর দুজন মিলে চ্যানেলটা গ্রো করে ফেললে, আমাদের সবার চোখের উপরে ধুলো দিয়ে দুজনে মিলে বেশ 1K করে 4000 ঘন্টা করে চ্যানেল মনিটাইজ করলে, কাউকে বিক্রি করলে না, আমাদের মতো কোনো কাজ করলে না, একে অপর চরিত্রটা বিক্রি করলে, তারপর দিনের শেষে যখন চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তখন দুজনে মিলে একসাথে হ্যালো কুকু, হাই কুকু কুচি, ওই যে বলছো না তুমি চাইলে আবার ফিরে আসতে পারো, ফিরে আসতে পারো, ফিরে আসতে পারো, তার মানে কি বোঝাচ্ছে? কদিন পরে ও হয়তো তোমার কাছে ফিরে আসবে, 4 মাস 5 মাস 6 মাস পরে, তত দিনের মধ্যে তোমাদের দুজনের চ্যানেলটা গ্রো হয়ে যাবে, মনিটাইজেশনটা হয়ে যাবে, দুজনের কাছে একটা আলাদা সোর্স অফ ইনকাম হয়ে যাবে। বলবে তখন তুমি, না ও চলে এসেছে, আমি ওকে মেনে নিয়েছি, ফেলে দিতে তো পারবো না, কারণ আমি তো ওকে ভালোবাসি। আর ও বলবে, হ্যাঁ ও আমাকে ভালোবাসায়, তার জন্য আমিও আর দূরে থাকতে পারলাম না। খিটমিট তো সব পেয়ারের মাঝেই হয়, হ্যাঁ, टकरार ना होले और प्यार कहाँ से आए? गुस्सा इतना हसीन तो
প্যার কেসা হোগা এ প্যার কেসা। তো টাকরার হয়েছিল, এখন আমাদের আবার মিলমিশ হয়ে গেল, আমরা আবার হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে, তাই না? তাই না? বেশ ভালো ফান্দি এটেছো দুজনে মিলে না, ভালো ভালো ফন্দি এটেছো। খালি একটা কথাই বলবে সিক্রেট रूम सिक्रेट रूम। अरे भाई कौन सा रूम, कौन सा सीक्रेट, कौन सा ओपन, हमें तो भाई पता नहीं है। जिस बंदी ने आपको छोड़कर चली गई, जिस बंदी के कैरेक्टर में इतना ज्यादा स्पॉट है, उस बंदी को अपनाने के लिए तुम क्यों इतना बेचैन हो? क्यों क्यों क्यों? बाय।